আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের নাকি ব্যক্তিগত কোনো সম্পত্তি নেই, টাকা পয়সা নেই, এমনকি তার ব্যক্তিগত গাড়িও নেই। এই বাণীটা দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি প্রধান উপদেষ্টার ব্যাপারে সাম্প্রতিক সময়ে যে নানা রকমের সরকারের কাছ থেকে সুযোগ সুবিধা নেওয়ার অভিযোগ উঠেছে, সেই ব্যাপারে গণমাধ্যমে এরকম একটা কথা বলেছেন প্রধান উপদেষ্টা এতই সৎ মানুষ যে তার ব্যক্তিগত কোনো সম্পত্তি নেই এবং তার ব্যক্তিগত কোনো গাড়িও নেই। ব্যাপারটা কি সত্য নাকি ব্যাপারটা সত্য আড়ালের চেষ্টা, সেই আলোচনাই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.tv, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনি গতকালকে সংবাদ মাধ্যমে একটি নতুন বাণী দিয়েছেন এবং তিনি বলেছেন যে ব্যক্তিগত সম্পত্তি নেই প্রফেসর ইউনূসের, এমনকি তার নামে কোনো গাড়িও নেই। ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজিত মিট দ্য রিপোর্টার অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব এমন কথা বলেছেন। তিনি বলেছেন, বর্তমান সরকারের সময় ডক্টর ইউনূসের যে সকল প্রতিষ্ঠানের অনুমোদন কিংবা সুবিধা পেয়েছে বলে দাবি করা হচ্ছে, তার মধ্যে কোনোটি কি ডক্টর ইউনূসের ব্যক্তিগত মালিকানায় আছে? তিনি এসব প্রতিষ্ঠান থেকে কোনো ধরনের আর্থিক কিংবা ব্যক্তিগত সুবিধা নিচ্ছেন কিনা তা খতিয়ে দেখা দরকার। তিনি বলেন, শুধু গ্রামীণ নামটা ডক্টর ইউনূস দিয়েছেন বলে এই প্রতিষ্ঠান তার হয়ে যায় না। তার কোনো শেয়ার নেই, সম্পত্তি নেই, এটা কেউ প্রমাণ করতে পারলে দেখাক। এসব প্রতিষ্ঠানের অনুমোদনের পেছনে সরকারের কোনো হস্তক্ষেপ ছিল না, বরং তিনি সবাইকে ব্যাপারগুলো তদন্ত করে দেখার কথা বলেছেন। গ্রামীণ এমপ্লয়মেন্ট এজেন্সিকে সম্প্রতি লাইসেন্স দেওয়া হয়েছে, সেটা বিষয়ে বলেছেন যে অনেক আগে এটার আবেদন করা হয়েছিল, বিগত সরকার দেয়নি, এই সরকার যৌক্তিক মনে করেছে দিয়েছে। গ্রামীণ ইউনিভার্সিটি 2014 সালে আবেদন করতে চেয়েছিলেন ডক্টর ইউনূসের পক্ষ থেকে লোকজন, তখন তাকে নিষেধ করা হয়েছিল, আবেদন করতে দেওয়া হয়নি। এখন তদন্ত করে দেখা গেছে যে পূর্বাচলে প্রায় 300 বিঘা জমি এই ইউনিভার্সিটির নামে কিনে রাখা হয়েছে। সুতরাং তাদের লজিস্টিক সাপোর্ট রয়েছে, দেশ সেরা শিক্ষকদের তারা সন্নিবেশিত করেছে, সেই কারণে তাদেরকে সেই লাইসেন্স দেওয়া হয়েছে। গ্রামীণ টেলিকমকে নতুন লাইসেন্স দেওয়া হয়েছে। এই ব্যাপারগুলোকে তিনি বলেছেন যে একটার সঙ্গেও ডক্টর ইউনূসের কোনো সম্পর্ক নেই, একটারও শেয়ার হোল্ডার ডক্টর ইউনূস নন। কিন্তু অভিযোগ রয়েছে যে প্রত্যেকটা প্রতিষ্ঠানের পেছনেই ডক্টর ইউনূস এবং তার পরিবার এবং ঘনিষ্ঠজনরা রয়েছে এবং তাদেরকে সুবিধা পাইয়ে দিয়েছে এই সরকার, সেই অভিযোগ রয়েছে। আবার ডক্টর ইউনূসের ব্যাপারে এই অভিযোগও রয়েছে, গ্রামীণ ব্যাংকের একাধিক কর্মকর্তাকে তিনি সরকারে নিয়েছেন। নিজের ভাই মোহাম্মদ জাহাঙ্গীরের ছেলে অপূর্ব জাহাঙ্গীরকে তিনি সহকারী প্রেস সেক্রেটারি বানিয়েছেন। এরকম নানা অভিযোগ রয়েছে এবং কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের যে কথা, সেই কথাটা তার নামে অনেকে সমালোচনা করার চেষ্টা করছেন। কিন্তু সেই সমালোচনার জবাব দিতে গিয়ে শফিকুল আলম যে কথাটা বললেন, সেই কথা যদি ধরে নেওয়া যায় তাহলে আমাদেরকে এখন থেকে জানতে হবে ডক্টর ইউনূসের ব্যক্তিগত কোনো সম্পত্তি নেই, ব্যক্তিগত কোনো গাড়ি নেই। তিনি আসলে সহায় সম্বলহীন একজন মানুষ। গ্রামীণ ব্যাংকে তার কোনো মালিকানা নেই, গ্রামীণ টেলিকমে তার কোনো মালিকানা নেই, গ্রামীণ ব্যাপারে কোথাও তার কোনো মালিকানা নেই। তিনি একজন সহজ সরল সাদা মনের মানুষ এবং খুবই গরিব একজন মানুষ, এটাই শফিকুল আলম বলার চেষ্টা করলেন। কিন্তু আসল বাস্তবতা কি? ডক্টর ইউনূস কি গ্রামীণ ব্যাংকের কেউ নন? গ্রামীণ টেলিকমের সঙ্গে কি তার কোনো সম্পর্ক নেই? কিংবা যেগুলো তার ভাইয়ের নামে কিংবা ঘনিষ্ঠজনদের নামে লাইসেন্স দেয়া হয়েছে এই সরকারের আমলে, সেগুলোর সঙ্গে তার কি আদৌ কোনো সম্পর্ক নেই? শফিকুল আলম অবশ্য বলেছেন, তদন্ত করে দেখেন, প্রমাণ পেলে বলেন। সরকার যে লাইসেন্সগুলো দিয়েছে সেগুলো আগে দেয়া হয়নি, এই সরকার এগুলোকে যোগ্য মনে করেছে তাই দিয়েছে। কিন্তু এক পর্যায়ে তিনি স্বীকার করেছেন যে এই সরকার সেগুলো দিয়েছে, লাইসেন্স দিয়েছে। ডক্টর ইউনূসের ঘনিষ্ঠজনরা
এটার সঙ্গে সংশ্লিষ্ট এটা জেনেও দিয়েছে, কারণ তারা মনে করেছে যে এদের পাওয়ার যোগ্যতা রয়েছে। এখন ব্যাপার হচ্ছে দর্শক, আপনার কাছে প্রশ্ন, শফিকুল আলম যেটা বললেন যে প্রফেসর ইউনূসের ব্যক্তিগত কোনো সম্পত্তি নেই, এমনকি ব্যক্তিগত কোনো গাড়িও নেই, তাহলে সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার আগ পর্যন্ত প্রফেসর ইউনূস যে গাড়ি ব্যবহার করেছেন বাংলাদেশে, কিংবা যেখানে রাত্রি যাপন করেছেন, যেখানে থেকেছেন, কিংবা বিদেশ বিভুঁইয়ে শোনা যায় তার অনেক ইনভেস্টমেন্ট রয়েছে, সেগুলো কি তার নয়, সেগুলো কি অন্য কারো? এই প্রশ্নের উত্তরটা কিভাবে আসবে সেটা একটা বড় প্রশ্ন। দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।